বিদেশি পোশাকে আবারও বড় ধরনের শুল্ক ছাড় দিলেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে ১৭২ ধরনের পোশাক আমদানিতে শুল্ক সাড়ে ২২% কমিয়ে ১০০% করেছেন। উদ্যোক্তাদের আশঙ্কা, এতে দেশি বিদেশি পোশাক আমদানি হু করে বাড়বে, হুমকির মুখে পড়বে দেশীয় পোশাক শিল্প, ক্ষতিগ্রস্ত হবে লাখ লাখ মানুষের কর্মসংস্থান। পোশাক আমদানি প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা চলে যাবে বিদেশে। রাশেদা নিসের প্রতিবেদন। বাংলাদেশ যখন বিশ্ববাজারে তৈরি পোশাক রফতানিতে দ্বিতীয় শীর্ষে, তখন দেশে বিদেশি পোশাক আমদানিতে ধারাবাহিকভাবে শুল্ক কমালো সরকার। চলতি অর্থবছরে ১৭২ ধরনের বিদেশি পোশাক আমদানিতে শুল্ক দিতে হতো ১২২.৫%, কিন্তু প্রস্তাবিত বাজেটে ২২.৫% কমিয়ে ১০০% শুল্ক করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। গত বাজেটেও বিদেশি পোশাক রফতানিতে শুল্ক কমিয়েছিল ৫%। বিপুল পরিমাণে ভিনদেশি পোশাক আমদানি হওয়ায় ভুগতে হয়েছে দেশীয় পোশাকের উদ্যোক্তাদের। সেই সাথে ব্লক বুটিক সহ পোশাক তৈরির এ পেশার সাথে জড়িত লাখ লাখ মানুষ। দেশীয় পোশাকের ক্ষেত্রে শতকরা ৩% উৎস কর নির্ধারণ করা হয়েছে, যে উৎস করের আওতায় আমাদের এই যে প্রান্তিক যে জনগোষ্ঠী কাজ করছে তারা আসলে এর আওতায় চলে আসবে। উৎস করগুলো তাদের ক্ষেত্রে প্রয়োগ করা শুরু করব, তখন পণ্যের মূল্য বৃদ্ধি পাবে। গত কয়েক বছর ধরেই গভর্নমেন্ট এমন কিছু বাজেট পলিসি নেওয়া হয়েছে যাতে যারা দেশীয় পোশাক তৈরি করেন তারা কাঁচামাল কেনার ক্ষেত্রে তাদের খরচ বেড়ে গেছে, কারণ সেখানে একটা ট্যাক্স ইম্পোজ করা হয়েছে। এইটার ফলশ্রুতিতে দেখা যাবে যে গত কয়েক বছর ধরেই দেশীয় পোশাকের খরচ বেড়ে যাচ্ছে, তার মানে দাম বেড়ে যাচ্ছে। এ প্রস্তাব পাশ হলে দেশে ডলার সংকট আরও বেশি বাড়বে। দেশীয় পোশাকের সুরক্ষা করলে দেশের টাকা দেশেই থাকবে বলেও জানান দেশীয় উদ্যোক্তারা। আমরা যদি আমদানিকৃত পোশাক এর কে উৎসাহিত করি, তাহলে আমাদের যে ডলার সেটি আসলে দেশের বাইরে যাবে। আমাদের উল্টোটি হবে যে যদি আমরা দেশীয় পোশাক শিল্পকে সুরক্ষা করি, দেশীয় পোশাকটিকে যদি আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে পারি, তাহলে বরং আমরা আসলে ডলার আয় করতে পারব। এইটার যে এই শিকারটা হবে দেশীয় উদ্যোক্তারা এবং যারা রুট লেভেলে যে সমস্ত যারা কাপড় উৎপাদন করেন তারা, কারণ তাদের খরচ বেড়ে যাবে এবং একই সাথে তারা অনেকেই ট্যাক্স আতঙ্কে হয়তোবা এই ব্যবসাতে থাকতে চাইবে না। পোশাকের দাম সাধ্যের মধ্যে রাখতে দেশীয় পোশাক ক্রয়ে ভ্যাট কমানোর দাবিও জানান তারা। রাশেদ আনিস, ৭১, ঢাকা।